গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল মানে এখন ঘড়িতে প্রায় 8:30 পৌনে 9টা বাজে। তাও মেঘের অবস্থা দেখুন, মানে ভোর থেকে মানে ঘন কুয়াশায় ভরা, চতুর্দিকে কোনো কিছু দেখা যাচ্ছিল না। তো উঠেছি অনেকটা বেশ বেলাতে, হালকা রৌদ্র চলে এসেছে। এদিকে বাবার শরীরটা ভালো নয়, পায়ে একটা কার্পাঙ্গ উঠেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা, ওষুধ চলছে। তো বাবা একটু রৌদ্রের মধ্যে শুয়ে পড়েছে, আমি একটু বেলাতে উঠেছি। মা বাসন টাসন সমস্ত কিছু ধোয়া পাকলা করছে। এরপর উঠে মুখটুক অনেকক্ষণ ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার মুড়ি খাওয়ার জোগাড়ের পালা। আজকে আর সকালে আমি চা খাইনি, ওরা চা খেয়েছে, আমি তো তখন উঠিনি, তো কী করে ভিডিও তুলব। তো এইদিকে পাশের বাড়ি দিদিতে পুকুরে মাছ ধরেছে, দিদি একটু মাছ দিয়ে গেছে। তো মাছগুলো ভাজবো, মাছগুলো ভেজে কী করব বলুন তো? হ্যাঁ, তার জন্য কিন্তু দেখতে হবে আপনাদেরকে। আমি মাছগুলো এই সকাল, এখন ঘড়িতে প্রায় কটা বাজবে, 10টা 10-15 এরকম বাজবে। তো আমরা তো উঠেইছি বেলা করে। মা এদিকে সমস্ত কাজ সেরেছে, মায়ের কাছে আছি মানে বুঝতেই পারছেন, কোনো দিন করছি কোনো দিন করছি না, এরকম মায়ের কাছে বলেই চলে যাচ্ছে। তো যাই হোক, মা বললো ঠিক আছে সবাই মিলে তো একসাথে মুড়ি টুড়ি খাওয়া হবে, তো মুড়ি খাওয়ার জোগাড় কর। তো মুড়ি খাওয়ার জোগাড় কর বলতে মাছ আছে, তো মাছটাকে আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ভেজে কী করব, এই মাছ ভাজা দিয়ে কিন্তু আজকে মুড়ি খাবো। হ্যাঁ, আপনারা হয়তো অবাক হবেন যে মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে। হ্যাঁ, আমাদের গ্রাম সাইডে কিন্তু আমরা এরকমভাবে অনেক ছোটোবেলায় সবসময় মুড়ি খেতাম। যখন মাছ ধরা হতো, মাছ মেখে মানে জল ঢেলে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগতো। তো বিশেষ করে এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে এই মাছের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম। এটা ভাতের সাথে, ডাল, প্লেন মুসুরির ডাল, আলু ভাজা, আলু সেদ্ধর সাথেও খুব ভালো লাগে, আর মুড়ির সাথেও ভালো লাগে। তো আমার এই মাছ ভাজাটা তো কমপ্লিট হয়ে গেছে। তার সাথে কি করেছি বলুন তো? শসা, পেঁয়াজ, টমেটো, আদা, ধনেপাতা সমস্ত কিছু কেটেছি। মুড়ি খাওয়ার পালা। এদিকে ভাই বাজার গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে সবজি। সবজি বলতে আজকে পালং শাকের তরকারি হবে। শাক খাওয়া হচ্ছে না অনেকদিন ধরে, তো বললাম যে একটু শাক নিয়ে আসতে, বাবাও বললো। তো শাক, বেগুন, মাছ, এসব শিম এসব নিয়ে এসেছে। আর এদিকে আমরা সবাই মিলে একসাথে মুড়ি খাবো। হ্যাঁ, একসাথে মুড়ি খাওয়া তো হয়ই না, একসাথে খাবার খাওয়াই হয় না। আমরা ছোট থেকে মানে আমার বাবা আমাদেরকে একসাথে নিয়ে খেতে বসতো। ওই যে একসাথে খাওয়ার মজাটা না, মানে কি বলবো আপনাদেরকে, বোঝানো যাবে না। তো আজকে বাড়িতে সময় পেয়েছি, বাবাও আজকে বাড়িতে আছে, তো একসাথে সবাই মিলে, কেননা একসাথে খাওয়াই তো হয় না, তাই না? ওই জন্য একসাথে রোদের মধ্যে আমি কিন্তু মুড়ি খাবার এই রকম চাট বানালাম। আমার তো বেশ ভালো লাগে, আর আমাদের বাড়ির সবার। তো শসা, পেঁয়াজ, মটরশুঁটি, ধনেপাতা সব কেটে মেখে নিলাম, মাছ ভাজা। এরপর কি করব বলুন তো? জল ঢেলে মানে মজা করে একসাথে জমিয়ে আড্ডা দিয়ে রোদের মধ্যে মুড়ি খাবো। ভাবা যায় এইরকম একটা অদ্ভুত খাওয়াও কিন্তু হতে পারে। হ্যাঁ, মানুষের খাওয়াটা সবার রুচির উপর নির্ভর করছে, যে যেরকমভাবে খায়। আমরা এইভাবেই ছোটো থেকে খেয়ে এসেছি, এইভাবে খাওয়াটা এখন পেলে কিন্তু সত্যি বেশ মজা লাগে। আর দেখুন, রোদের মধ্যে কিন্তু আমি মজা করে বেশ আনন্দ করে খাচ্ছি। বাবা মার কাছে আছি যে কটা দিন, সে কটা দিন আনন্দ করে একসাথে খাবো, যেরকম জুটবে সেরকম। বাবা মার কাছে গরিব বাবা মা হবে সেটাই হবে। তো অনেক দিন পর এদের তো মানে 15 দিন ধরে অসুখ চলছিল, তো নিয়মভঙ্গ হওয়ার পর আজকে একটু মাছ শাক বাড়িতে এনেছে, তো আজকে সেইটুকুই রান্না হবে। অনেক দিন বাবা বলছে আমি মাছ খাইনি, 15-16 দিন মতন মাছ খাওয়া হয়নি, আজকে মাছ শাক হচ্ছে। তো আমি এসেছি, আমি যেটুকু রান্না করছিলাম খাচ্ছিলাম, কিন্তু আজকে ওরা বাড়িতে আজকে মাছ শাক হচ্ছে। তো আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। এদিকে আমার বেটুরাম লিখতে বসেছে, ওকে জোর করে লিখতে বসিয়েছি। একবার বদমাইশিগিরি করছে, কিছুতেই করতে চাইছে না, আবার যাই হোক বললে আবার বসছে। যাই হোক, ওকে ওইদিকে বসিয়ে দিয়েছি, আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি। মা প্রথমে বলল তুই আদাটা কেটে নে। আদাটা আমি একটুখানি প্রথমে বেটে রেডি করে নেব, যেহেতু তরকারিগুলো তাড়াতাড়ি করে রান্না চাপাতে হবে। দেখতে দেখতে কিন্তু বেশ বেলা, যেহেতু কুয়াশার সকালে না একদমই ওঠা যাচ্ছে না। মায়ের ওঠা অভ্যাস হয়ে গেছে, মা উঠে পড়ছে, আর আমি না একদম উঠতে পারছি না। আবার বিশেষ করে মায়ের কাছে আছি তো বুঝতেই পারছেন, মায়ের কাছে থাকলে যেন যত আলিসি যেন মায়ের বাড়িতেই হয়। অথচ দেখুন, নিজের বাড়িতে থাকি, ছেলে সকালবেলা 6:30 পৌনে 7টায় স্কুল বেরিয়ে যায়, আমি 4টে 4:30 উঠে ছেলের জন্য রান্না, টিফিন সমস্ত কিছু করে দিই, তখন যেন কী করে কী হয় সেটাই বুঝতে পারি না। মায়ের কাছে এসে যেন যত ঢিলেমি।
সে যাই হোক, মায়ের কাছে একটুখানি থাকবো, এটাই অনেক। এইদিকে সবজি সবজি বলতে পালং শাক, দেখুন গোড়াগুলো কিন্তু মোটা, গোড়াগুলো চিচি। বাবা কিন্তু বললো একটুখানি পালং শাকের গোড়া শুদ্ধ কিন্তু আজকে রান্না করবি। তো আমি শাকগুলো কাটতে বসে পড়েছি। শাকটাও কিন্তু, সবজিটা কিন্তু ভাই কিন্তু বাজার থেকে খুব ভালো এনেছে আজকে। মানে ভাই শাক পেয়েছে 5 টাকা করে আটি, কিন্তু আটিগুলো খুব ভালো। আর সিম পেয়েছে 25 টাকা করে, মানে সিমগুলোও কিন্তু অত্যন্ত সুন্দর। বেগুন সমস্ত কিছু, আজকে সবজিটা কিন্তু অনেকটা কম দামে পেয়েছে। তো বাবা বলছে এই কদিন কিন্তু সবজির দাম খুব যাচ্ছিলো, তাহলে এই কদিন এই দুদিন একটু কমেছে। তো কমেছে তো ভালোই হয়েছে। সবজি আমি মাকে কেটে দিচ্ছি, মা এদিকে অলরেডি রান্না চাপিয়েছে, মা রান্না করছে। আমার এখনও অনেক কাজ আছে। আজকে ছেলেকে স্নান করাবো, ছেলে 2 দিন স্নান করেনি, এত কুয়াশা এত হাওয়া, ছেলেকে আমি 2 দিন ধরে স্নান করাইনি, একদমই স্নান করাবো। তাও সকাল থেকে বলছি আমি স্নান করবো না, স্নান করবো না, কিন্তু সেটা কি হয় বলুন, সেটা তো হতে পারে না। অনেক কষ্ট করে স্নান করে রোদে বসিয়েছি, কী কান্না কাঁদছিল জানেন। তারপর এই যে ভাত নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে রোদ্দুরোতে। তারপরে মাছ দেখেছে, তাহলেই তো মাছ দেখেই তো হয়ে গেছে না আজকে মাছ হবে। কিন্তু ওর দিদা মামা বাড়ি এসছে বলে কথা, নাতি দিদা যে কতটা গটাপ আপনাদেরকে কি বলবো, বলা যাবে না। নুকিয়ে নুকিয়ে দেখছি ডিমের ঝোল করে দিয়েছে ফুলকপি দিয়ে, ভাবা যায় বিশাল গটাপ। হ্যাঁ আমরা মাছ খাবো, মাছ খাবে না, ওকে জোর করে মাছ খাবি, একদম খাবি না। তো যাই হোক, ওর দিদা কিন্তু রেডি করে দিয়েছে, ডিম দেখেছে, ওটা ভালো লাগছে না ভালো লাগছে না করে ওকে বোঝালাম যে, শুধু বলছে ভালো লাগছে না, যেহেতু ওই যে শুনেছে যে শাকের মধ্যে মাছের মাথা দেওয়া হবে। কিন্তু ওর দিদা তো, দিদার মধ্যে ওই তো বললাম দিদা আর নাতির মধ্যে প্রচণ্ড পরিমাণে গটাপ আছে। শাকের তরকারিতে মাছের মাথা দেওয়ার আগে শাকের তরকারি তুলে রেখেছে। তো ওকে ভালো করে বোঝালাম, খেয়ে দেখালাম যে দেখ এটার মধ্যে মাছ নেই, ও খেয়ে নিল। তো এবার আমাদের খাওয়ার পালা। মা আজকে রান্না করেছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো পালং শাকের তরকারি করেছে মাছের মাথা দিয়ে, নিম পাতা ভাজা, আর মাছের তেল ঝাল করেছে কাঁচা টমেটো দিয়ে। তো নিম পাতা ভাজা তো মা খুব সুন্দর ভাজে, আজকে শুধু নিম পাতা ভেজেছে, মরমর মরমর করছে। তো চলুন, প্রথম নিম পাতা দিয়ে ভাতটা খেতেই কিন্তু একটা আলাদা মজা লাগে, আর তার সাথে কাঁচা লঙ্কা। মা এত সুন্দর নিম পাতাটা ভেজেছে না, মনে হচ্ছে যেন 1 বাটি নিম পাতা খেয়ে নিই এরকম। তো মাকে বললাম মা আমি প্রথমে নিম পাতাটা দিয়ে ভাতটা খাই, তারপর আমি পরে শাক আর মাছ দিয়ে খাবো। তো অলরেডি নিম পাতা দিয়ে ভাতটা খেলাম, বেশ ভালো লাগলো। এদিকে মা কিন্তু মাছের মাথা দিয়ে তরকারিটা করেছে, আর পালং শাকের তরকারি কাঁচা লঙ্কা মেখে ভাত খাবো না, কাঁচা পেঁয়াজ দিয়ে, এটা কখনো হতে পারে? তো শাকটা মা এত সুন্দর বানিয়েছে মাছের মাথা দিয়ে, তো শাকটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর সাথে করেছে মাছের তেল ঝাল, অসাধারণ। আজকে কিন্তু খেতে বেশ ভালো লাগলো। মাছটাও মা কিন্তু করেছে কাঁচা টমেটো দিয়ে, বেশ গোটা গোটা রেখেছে কাঁচা টমেটোগুলো, খেতে বেশ টকটক খুব সুন্দর লাগে। মা রান্না তো বেশ ভালোই করে। আজকে মা বললো ডাল করে নিলাম, যে ডাল লাগবে না। তো আমরা এই দিয়ে গরম ভাত ছাদের মধ্যে বসে একসাথে সবাই মিলে কিন্তু খেয়ে নিলাম, খাওয়াই হয় না। তারপর এইদিকে দেখছি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, ওইদিকে দেখুন নারকেল বিক্রি করতে এসেছে, যেহেতু এখন পরব চলছে, শুরু হয়ে গেছে। তো এইদিকে দেখুন, আমি তো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, অনেক দিন ধরে আমার শখ ছিল, নেবো নেবো করছি, কিছুতেই নিতে পারছি না। আর আমি আমার ফোন থেকে না ঠিক অর্ডার দিতে পারতাম না, জিনিসটা ঠিকঠাক হবে কি না সেটাও একটা ভেবে না, যদি কোনো কিছু খারাপ হয় সেই ভেবে আমি ভাইয়ের ফোন থেকে অর্ডার দিয়েছিলাম, যে ভাই তুই একটু দেখে অর্ডার দিয়ে দে, আমার তো আমার ঠিক জানি না খারাপ আসবে কি ভালো আসবে, সেরকম কোনো আইডিয়া ছিল না। তো সেই হিসেবে ভাইয়ের ফোনে অর্ডার দিয়েছিলাম। অলরেডি আমার জিনিসটা আজকে চলে এসছে। কী জিনিস এসছে বলুন তো? এক জিনিস অর্ডার দিলাম, এক চলে এসেছে। তো আপনাদেরকে তো দেখতেই হবে আমি কি অর্ডার দিয়েছিলাম, কি এসেছে। এখন সেটাই ভাবছি যে অ্যাকচুয়ালি সত্যি যে জিনিস অর্ডার দিয়েছি সেটা আসবে তো, মনে মনে ভাবছিলাম, ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, খোলার পর দেখা যাবে যে অ্যাকচুয়ালি জিনিসটা কী এসেছে, কেমন এসেছে, কীরকম এসেছে, আদৌ আমার পছন্দ হয় কি না। হ্যাঁ, আমি অত্যন্ত খুশি। কেন বলুন তো, আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এই জিনিসটা নেব, ওই জিনিসটা নেব। আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন আপনারা, কিন্তু অলরেডি এখন বুঝে গেছেন আমি কী জিনিস অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, আমি একটা দিয়েছিলাম হেডফোন। অনেক দিন ধরে হেডফোনের ইচ্ছা, যেহেতু আমি ভিডিও করি, যে টুকটাক মানে দূর থেকে যে ভিডিও করা গান শুনতে পাওয়া যায় না, তো কানের মধ্যে নিয়ে টুকটাক ভিডিওগুলো করার
মানে আর একটু গান শোনার, আমার তো গান শোনার খুবই নেশা। মাঝে মাঝে ট্রেনে বাসে যাওয়া হয়, তখন মনে হয় যে একটুখানি গান শুনি। আর একটু ভিডিওর জন্য, অনেক কিছুর জন্য এই হেডফোনটা দরকার। নেবো ভাবছিলাম, আসলে যতদিনের মানে ততদিন হবে না, ততদিন আসবে না, কপালে যতদিন না লেখা থাকবে। তো আজকে আমার জন্য কপালে লেখা ছিল এই জিনিসটা। তো হেডফোনটা আমি অত্যন্ত খুশি। হ্যাঁ, একটু দামি হয়ে গেছে, কিছু করার নেই, আমার কাছে এটাই অনেক, তাই না? তো আমি দাদাকে ভিডিও তুলছিলাম, দাদা বলছিল যে হ্যাঁ তুলো, আমাকে ভাইরাল করে দাও। তো যাই হোক, দেখুন হেডফোনের কালারটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার তো খুব বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, হেডফোন নেওয়া হয়ে গেছে। এদিকে দেখুন আমার আজ থেকে তো পিঠে পরব শুরু হয়ে গেছে। তো অলরেডি মা বলেছে নারকেলগুলো আমাকে সব করে দিতে হবে। তো আমি নারকেল 4-5টা নারকেল কিন্তু নিয়ে কুড়তে বসে পড়েছি। তো অনেকক্ষণ টাইম লাগবে, মাও একা সারাদিন তো টুকটুক করে করে। আমি বললাম মা সমস্ত নারকেল আমি করে দেবো, তুমি চিন্তা করো না। তো নারকেল কোড়া কমপ্লিট হয়ে গেছে আমার। এদিকে আমরা কিন্তু সন্ধ্যাবেলা চা মুড়ি খেতে বসেছি, একটুখানি সবাই মিলে মুড়ি মেখে, ওই তো বললাম একসাথে আড্ডায়, মা বাবা আমি ভাই একসাথে। তো দিদি ওরা এলেও আমরা একসাথে সবাই মিলে এরকম করেই খাই। কিন্তু কী করবে, আমার এখন পঞ্জির পরীক্ষা, কিছু করার নেই, তো একসাথে হতে পারছি না, আবার একসাথে হব। তো এখন আমরা 4 জনে আছি, আমার বেডরুম তো খাবে না, সাথে আছে। তো চা মুড়ি সবাই মিলে খেয়ে নিচ্ছি একসাথে গল্প করতে করতে, যেহেতু সকালে তো আজকে চা মুড়ি একসাথে খাওয়া হয়নি। তো এইদিকে দেখুন আমার তো নারকেল তো সমস্ত করে কমপ্লিট করে দিয়েছি, এক থালা হয়ে গেছে। এরপর মা পুর বানিয়ে নিয়েছে, সাদা নারকেল কিছুটা রেখেছে, মা পিঠে করতে শুরু করেছে। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, আর আপনারা জলদি চলে আসুন আমার বাড়িতে পিঠে খাওয়ার জন্য। এইদিকে কিন্তু আমার বেটুরা ম্যাগি খেতে শুরু করেছে, সন্ধ্যাবেলা থেকে পিঠে করা হচ্ছে, পিঠে খাওয়া হচ্ছে, ও একটুখানি ম্যাগি খাবে। তো দিদা বললাম না, বিশাল কটা টাইমে নাতির জন্য একদম রেডি হয়ে আছে। তারপর রাত্রিতে আর অবশেষে আর সেরকম কিছু নেই, ডিমের পোচ আর মা ঝোল করে ফুলকপি পোস্ত করেছে। এই ঝোল পোস্তটা কিন্তু গরম ভাতের সাথে হেভি লাগে। তো সকাল থেকে আর কিছু সেরকম কিছু যা কিছু হলো অল্প অল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা।